আমরা সবাই ইমান আনছি, কিন্তু সাহাবি হলোর বৈশিষ্ট্যর মাঝে হইল যে সাহাবাকে নামে রসুল পাক সামনে দেখছেন, ইমান ওয়াসকরণীয় আনছেন, অস্করণীয় দিলেও আনছেন, কিন্তু রসুল পাক সামনে দেখছেন না, এলে সাহাবিতে পারছেন না। সাহাবি ওয়ার বাদে এই সাহাবির মর্যাদা ওলা হয় সাহাবাত কুল্লুহুম আদুল, সাহাবি সব ন্যায়পরায়ণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামের সার্টিফিকেট বেশুমার সার্টিফিকেট, সাহাবি সার্টিফিকেট উইচামাই দিবা, এর লাগে সাহাবায়ে কেরামর আমরা আমিরে মাওয়াইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবি আর এজিদ তার ছেলে, কিন্তু তার যে সিদ্ধান্তগুলা এগুলার আমরা কই যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে সিদ্ধান্ত তার আমরা দরিয়া নেই যে একজন মুস্তাহিদ তার ইজতিহাদি ভুল, যার কারণে এটারে আমরা খোঁজাম পারি যে এটা কোনো গুনার খাত নাই, বস তাহলে আমরা অনুরাগী দিই যেহেতু সাহাবি থাকে, তাই সাহাবি হওয়ার কারণে ইনো আর মাঝখানো এটা লইয়া তোলা কিছু ঠেলা ধাক্কা হয়েছে সাহাবায়ে কেরাম। আমার কথা হইল যে আমরা শানের রিসালত বয়ান করবে লাগে, শানে সাহাবা আমরা দেখি, যার আমরা সাহাবায়ে কেরামর শান ইবাদত বন্দেগি জুহুদ যুদ্ধ জেহাদ এটার প্রধান কোনো কারণ নাই, কারণ এর বাদেও জুহুদ যুদ্ধ জেহাদ সব কিছু এর পরবর্তীতেও জারি আছে, কিন্তু সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছই আর রসুল বাকলামর মাইজুল্লাহ তামাসসুন্না আর মান রাআনি, যারা আমার ইমানের সাথে দেখছে তারা দুজখের আগুনে ছুটতে পারত না। আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবী এই মর্যাদা, এই সাহাবী হওয়ার কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা শানে সাহাবী যত বয়ান করবো এটা হইল শানে মুস্তাফার একটা ঝলক, একটা দিক শানে মুস্তাফার। তো সেই সাহাবায়ে কেরামের ইবাদতের মর্তবাও বেশি, সাহাবায়ে কেরামের ইবাদতের মর্যাদাও বেশি, যারা সাহাবায়ে কেরামের লোকে গভীর সম্পর্ক তারারও আমলের মর্যাদা, তারার স্তর অনুযায়ী তারার মর্যাদা আছে। আমি মনে করি এই ব্যাপারে বিস্তারিত জানতে হইলে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলের মকতুবাত শরীফে মকতুবও আছে, আর যেখানেও দলিল আনছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতা আর কইতা যে আল্লাহ আমার সারা জিন্দগির মকবুল আমল তোমার হবিবর একটা শহর সমান বানাই দিলা, হোকা সমান। এই দেখা যেটা এত মর্যাদা রসুল পাক সাল্লাল্লাহু দেখার কারণে এই যে তজল্লি আসিল রসুল পাক সাল্লাল্লাহু মাঝে, এই তজল্লি কিন্তু স্থায়ীভাবে রয়েছে। এই তজল্লিয়ে তার যুগরেও শ্রেষ্ঠ বানাইছে, তার পরবর্তী যুগরেও শ্রেষ্ঠ বানাইছে। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই দেখা তো আল্লাহর দিদার নসিব হইছে। এটা লইয়া কোনো যদি ইস্কাল খেয়ে করো, আমি একটা কিতাবটি পড়েও নিলাম যেটা দিয়ে ওলামায়ে দেওবন্দের কাছে সবচেয়ে মোতবর এবং উচ্চাঙ্গের সিরতুল কিতাব সিরতুল মুস্তাফা, সাহাবা তাবিঈন জমহুরুল মত রাসূল পাকের দিদার খোদাবন্দি নসিব হয়েছে। এটারও অস্বীকার করা মানুষ আসেনি, উষ্ণ প্রচুর আছে তারা সালাফি, যেহেতু ইবনে তাইমিয়ার মত তারা সালাফি হই। আমি গত শুক্রবারে সুয়ালিঘাটের মসজিদও আমার স্মরণ থেকে একটা ঘটনা কইলাম, শুনছি আমি, যেটা 16 তারিখ আমার স্মরণ। তো আমি কইলাম যে একবার ঢাকাত একটা কনফারেন্স হয়েছিল, এই কনফারেন্সও উপস্থিত আসলাম হযরত সাহেবুল্লাহ ওয়াল মাহতারাম, উপস্থিত আসলাম সিদ্দিক আহমদ সাহেব, পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আজকাল গুন্নায় 1903 তার জন্ম, মানে মওদুদি সাহর বয়সী, আর বাবার বড় দোস্ত মানুষ আসলা, নিজাম ইসলাম বহুত বড় দায়িত্ব আসলা, তার জীবনী দেখুন যে দেওবন্দি উলামায়ে কেরামে তানে খতিবে আজম কইতা এই সময় অনেক আগে উফাত হয়েছে, আমি দেখছি একবার বুঝতে চাইছিলাম।
তেও তাই নাসলা আমার ওয়ালিমাতুল মাসলা। এদিকে আমার জানা মতো মৌলানা আব্দুল রহিম সাহেব আসলা, কিন্তু আমি এটা খোয়ার বাদেও নিচে থেকে অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব তাই এবার পাকিস্তান জমানা থাকি হজরত সাহেবের লগে লগে থাকেন। তাই বললেন না আব্দুল ইয়া আসলা এটা লিয়ে এতরাজ করছেন কামাল উদ্দিন জাফর হিসাবে, এখনও করবা আসুন তো করবা, এখনও আসলে নানি বড় মুফাসসিরে কোরআন, তাই তাই এতরাজ করছেন। তো বাবা কিছু সময় বয়ান করার বাদে সিদ্দিক আহমদ সবাই কইলা সাহেব আমি এটা আলোচনা করব, করার যোগ্য মানুষ আমি কইলাম নানি যে ওই সময় পাকিস্তানের জমানার তান দিয়ে সমস্ত দেবন্দি লামায় কেরামে খতিবে আজম লকব দিসলা যে আজকাল তো মানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হইতে আওয়াজটা সুন্দর হইল হয়। এই জমানা আসিল যে ইলিম থাকতে হইব, আমল তাকওয়া ইলিম থাকতে হইব। এখন তো একটা আওয়াজ সুন্দর হইলে আর ডেউ দিয়া কিছু পড়তে পারলে ডেউ তুলিতে পারলে ডেউয়ে ডেউয়ে দেখা লইলে বুঝা নাই। এখন जमाना तो बदले, इकबाल कौन दुनिया में हवा और ही चलती है, हुनर की आयब की सूरत बदलती है। এই তখন সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বয়ান দিছিল হজরত সাহেব কইলা অত্যন্ত খুশি হয়েছেন। আমি আমার ইয়াদ পড়ে আমরা কইছেন তাই যে মেয়ে ফাঁকিয়া যে ওই দেখাইছেন যে কীভাবে রসুলে বাঁচলাম আল্লাহর দিদান নসিব হয়েছে, কীভাবে শ্বশুরের মেরাজ হয়েছে তেন আলোচনা করছে। আমরা একটা জিনিস চিনতে পাইলাম যে একটা মক্তবে ফিকির এক দল উলামায়ে কেরাম যারা মেরাজের বিভিন্ন দিক লইয়া এতরাজ হলেন, সেখানে বলে এরা রসুলে বাকর শান যেন আছে এটারে ছোটো করি দেখাইবার চেষ্টা করলেন। তখন আমরা লাগে ফর্জ হয়ে গেছে যেটা তুলিয়া ধরা আর দেখা যে জিনিসটা কত বড় আমরা মুসা আলাইসাল্লামের কথা থেকে বুঝি। মুসা আলাইসাল্লামে বহুত আগইছেন আল্লাহর লগে কথা কইতে কইতে কতখান কইছেন, আল্লাহ এখন নিজে কইরা কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা। মুসা আলাইসাল্লামে আল্লাহ মাতিছেন সাধারণভাবে কইছেন না, কইছেন তাকলিমা মানে মফুল মতলব তাকিদ লাগি যে মুসা আলাইসাল্লামে আল্লাহর লগে আল্লাহর সঙ্গে মাথা লাখান মাতিছেন। অনেক বিষয় মুসা আলাইসাল্লামে আল্লাহর লগে কথা কইছেন। মুসা আলাইসাল্লামে বড় খাইশ আছিল আল্লাহরে দেখতা, কইলা আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ আমার দেখা দেও আমি তোমাকে দেখতাম চাই। আল্লাহ কীভাবে না করলাম, না করারও তো বিভিন্ন ধরন আছে, স্বাভাবিকভাবে হইতা দেখতে পারতে নেই। আল্লাহ বললেন তারান তুমি কখনো আমাকে দেখতে পারবে না, এমনকি আমার তজল্লিটা দেখতে পারো নি, তুমি একটু পরীক্ষা করে দেখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। মুসা আলাইহিস সালামের দিদার তো নসিব হয়েছে না, তজল্লি নসিব হয়েছে কিন্তু বরদাস্ত করতে পারছে না তজল্লি। অনেক রসুলে বাকলামর শান যে আমরা অনেক সময় যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকিকতের নূর, আমরা হকিকতে মোহাম্মদী নূর যাতে আবার বছর এই এমন বছর যে ফামাবলুগুল ইলমি ফীহি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকিকত হইল নূর। এই নূরটাও কতক্ষণ শক্তিশালী মেরাজের রাত এটার প্রমাণ হয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদরাতুল মুনতাহাত গেছেন, জিবরিল আমিন তার সঙ্গী, জিবরিল আমিন যে আজকে তার সেক্রেটারি বানাই দেওয়া হয়েছে জিবরিল আমিন। হরম শরীফ থেকে সিনাসাক করা থেকে লইয়া শুরু হয়েছে জিবরিল আমিন তার খাদিম, জানি ও জিবরিল খাদিমহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়া কাবা কাউসাইনি মতলুবহু। জিবরিল আমিন তার খাদিম, তানরে সম্মান জানানে আল্লাহ হইলা সমস্ত নবী 1,24,000 নবী বাইতুল মুকদ্দাস রিসিপশন জানাইছিল। আল্লাহর মর্যাদা যে তানরে আল্লাহ দুনিয়াত দেখাই দিতা যে ইজ্জত কতখান দিছি আমি কিছু দেখাই দিই। যারা দিল রসুল পাক ইজ্জত 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 ইজমত
হোম আছে, হোম থাকলে ইমানও কমতি আছে, আর এখানে যদি ছুটি যায় তে ইমানও নাই। ইমান এলাকা প্রত্যেকটা ব্যাপার আলোচনা করতে শুনে আমরা রসুল পাক ইসলামর আম্বিয়া কেরাম আমরা পয়লা দিল ইজ্জত ইজমত দিল ঢুকাইতাম হইব। এর বাদে আমরা আলোচনা করি যে কোনো সময় আমরা ইমান নষ্ট হইতে পারে। যেমন এখন বহস শুরু হয়েছে, এই বহসের মাঝে শিফা কিতাব লেখছেন, একজনে কইছেন যে তাই আবু তালিবর এতিম, বস এই জমানার কাজী হলে নির্দেশ দিচ্ছেন যে এর কাতল করতে। কারণ এতিম কইছে আসা, এতিম তো ঠিকও এতিম, কিন্তু এতিম কইয়া হে তাহলে ছুটো বানাই চাইছে। কারণ এই এতিমর মর্যাদা যেটা দিল নাই। রসুল পাক নামে ছাগল চড়াইছে, এটা যদি আমরা মনে করি যে অন্য ছাগল রাখার লগে মিলাইবা লাগে কই, তে লগে লগে কাফি রইব, এনার ফতোয়া আছে। যার দিল এহানত আছে হইতে সময় তা লাগি আপনার এই বিষয়টা সতর্ক হইয়া হইতে হইব, বা তার কাছ থেকে শুনলে আমরা তার ফতোয়াতাম পাব। এই ইজ্জত ইজমত রসুলে পাকলাম ওর কমতে 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 আমরা দিল থেকে কতবার কমছে। আমরা একজনে মুসলমান বানাইলি আর লা ইলাহা ইল্লাল্লাহ হইলে মুসলমান আছে না, লা ইলাহা তফসির, এটার নাম বলে তফসির, এটা হইল তাহরিফ। যে আমি একটা প্রশ্ন করি আপনারা আলাইলি মহলরে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইয়ে তো মুসলমান হয়েছে মানুষ, ওইয়া সাহাবি হয়েছে। এমন একজন সাহাবির নাম হোকা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইয়া কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুসলমান হয়ে গেছে একজন সাহাবি। বরং কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। রসুলে পাকলামের নাম মিলানি পর্যন্ত মুমিন হইতে পারছেন না। আহসান বিন সাবিত কইলা ওয়া জাম্মাল লাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বাল আল মুয়াজ্জিনু লিল খামস আশহাদু ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। তো যে যারা দিল এহানত, আপনারা যদি আমার সোয়াল করুন যে এলা কোনো মানুষ পাওয়া যাইব না যে দিন ধর্ম লাগে জান কুরবান করতো, আমলের মাঝে খুব মানে আমল হলে আলা মানুষ আবিদ জাহিদ সব তো আছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন আল্লাহ নবীর জমানাতিলা আসলানি আমরা তোকাইলে দেখি খারিজি হল। তার বহুত খামর মাঝে কাম আছিল যে সাহাবায়ে কেরামর মাল দৌলত লুট করত। এক সাহাবি আপনারা না যদি আমারে জিজ্ঞান করে আমি হাওয়ালা দিয়া করি। এক সাহাবির ঘটনা যে তান বহুত উট আছিল, খারিজি হলে তান উট ডাকাতি করে নিছেন কি, সাহাবি শুনলা যে তান উটটা লইয়া গেছে কি, তান কইলা যে আমি সবর নিয়তে সবর করে নিলাম, উট ডাকাতি করে লইয়া গেছে কি। ও যে গরু চুরি উট ডাকাতি আঁকতে কি খারিজি হলে করত, কথা বুঝছি। খারিজি হলোর খাম যে এটা ডাকাতি করতে পারবেন, ডাকাইত মুসলমানের মাঝে ডাকাই তুইলা খারিজি হল। সেনে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কালামুহুম কা কালামিল আম্বিয়া ও কুলুবুহুম কা কুলুবিজ যিআব। কারণ মাত শুনলে নবী হলোর মাতো লাখান, আর দিল হইল সীতাবাগল খান, দিল সীতাবাগল খান চার দিল। এরা বড় বেআদব। রসুলে বাকলামর ইজ্জত ইজমতর কথা শুনলে তারা বড় বুড়া লাগে। তার কারণে তারা অনেক সময় কয় যে রসুলে বাকলামর পেশাব মোবারক খাওয়া যাইত নাই, খুন মোবারক খাওয়া যাইত নাই, গাম মোবারক খাওয়া যাইত নাই। এটা বহুত কইছেন তারা, কইয়া আল্লে উলামায়ে কেরামে জবাব দিছেন যে এগুলা পাক আছিল এবং এগুলা সাহাবায়ে কেরামের কাছে অত্যন্ত সম্মানী আছিল এগুলা। এবং আমি সংক্ষেপে কইলাম, যদি আপনারা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ফাতুল বারী পড়ুন তো এটা সারা জবাব পাইবা। এগুলার জবাব মুহাদ্দিসিনে কেরামে দিছে।
এই শানের রিসালত রসুলে বাকলামর শানোর মাঝে একটা বড় শান হইল মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দাউদ্দিন ইয়াম একটা তোফা দান করছে। বেশ তোফা হল দিশুদের মাঝে সবচেয়ে দামি তোফা হইল আমরা নমাজ দান করছে। এই নমাজ যে আমরা দিস, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যত নিয়ামত দিস দান এখান তো খাইশ আছিল যে দান উম্মতরে আল্লাহ তার যোগ্যতা অনুযায়ী দান করতাম। এই নমাজ যেটা আমরা নমাজ আনিয়ে দিস, এই নমাজের মাঝে আমরা যদিও দেখি না, কিন্তু আল্লাহ লগে কথা কইবার একটা সুযোগ আছে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়লে আল্লাহ জবাব দিন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমরা পাইছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহসানের বদলা দেওয়ার কোনো ক্ষমতা আমরা কাছে নাই, যার কারণে আমরা দরুদ শরীফ বেশি করে পড়বার লাগে হয়েছে। আর নমাজ তাই নানছেন আল্লাহর মনসা যে তুমিও মেহনত করছো নমাজ রে এই সংক্ষিপ্ত করিয়া নিছো, আর তোমার খেয়ালও আছিল যে তোমার উম্মতে খাড়া হইয়া বইয়া সজ্জার অবস্থায় রুকুর অবস্থায় তসবিহ পড়তা। আমার ফিরিস্তা হলে কেউ খাড়া অবস্থায়, কেউ রুকুর অবস্থায়, কেউ সজ্জার অবস্থায় আমার তসবিহ পাঠ করুন। তোমারও খেয়াল তোমার উম্মতে, তো তোমার উম্মতের সারা মিলাইয়া একটা দিলাইলাম। নমাজের ভিতরে সব কিছু আছে, এই নমাজ আল্লাহ দান করছো। আর আমার লোক ইয়া কথা কইছ, আর তোমারে আমি একটা সালাম জানাইছি, আর তুমিও আমার প্রশংসা করছো, যে প্রশংসাটা আর আমার সৃষ্টির কেউ এলা প্রশংসা করতে পারছে না, যেটা করলে যেলাম মকবুল আমার গেছে। সুতরাং আমি নমাজের ভিতরে এটা তারা রাখি দিলাম। এর লাগে হইন আত্তাহিয়াতুরে হইন মেরাজর তোফা, তোফায়ে মেরাজ। আল্লাহ লোক কত হইল, আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা আল্লাহর সম্মান জানাইলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলা নবী রে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শামিল হল্লা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা হইয়া গুনাহগার হলেন লোকে রাখলা, আর ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন হইয়া সালিহিন রে আগলা রাখিয়া মানে তার লোকে রাখছেন, কিন্তু একেবারে তার লোকে রাখি দিছেন আসসালামু আলাইনা হইয়া। এটা বড় দয়া করল্লা রসুলে পাকলামে। এর কারণে হুজুরে পাকলামে ফরমাইন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমরা লাগিয়ে বহুত কুছ রসুলে পাকলামে আনছেন। এই তাআল্লুক, এই সম্পর্ক যে এটার আমরা রাখবার লাগি দুরূদ শরীফের মাঝে ব্যবস্থা। হুজুরে পাকলাম ফরমাইন আমার উফাতর বাদে আল্লাহ আমার কবর ওজন ফিরিস্তা মোতায়েন করে দিবা। ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহ আসমাউল খালাইক। আমার কবর ওজন ফিরিস্তা মোতায়েন করে দিবা, জানলে কুল কায়নাতর দুরুদর আওয়াজ শুনবার ক্ষমতা দান করবা। আতাহুল্লাহু আসমাউল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফালান ইবনে ফালান ক্বাদ সাল্লা আলাইহি। আর এইন খুইবা আমার কাছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুকর ছেলে অমুকে আপনার কাছে দুরূদ বেজিছে। এর লাগি দুরূদ শরীফের একটা ওজিফা আমরা দৈনন্দিন পাঠ করাও দরকারি। এমনি তো আমরা দুরূদ শরীফ পড়তে হয়, বারবার বারবার পড়ি আমরা। আনা পড়লেও তো ও মফিলও আইসই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নাম মুবারক শুনলেও তো দুরূদ শরীফ পড়া লাগে না। না বুঝি একটা হাদিস আছে না, রসুলে পাকলাম মিম্বরের 1 নম্বর তাকে উঠিয়া কইলা আমিন, আর তাকে উঠিয়া আমিন, আর তা হলো তো সাহাবায়ে কেরামে জিজ্ঞেস দিয়া রসুল এটা কিতা আল্লাহর পক্ষ থেকে কিতা নাজিল হইল। আল্লাহ কইছেন যে বাউদা মান আদরাকা রমজান ওলাম ইউকফাল্লাহু, রোজা মাস পাইল আর আমার গোলামি করিয়া এই মকবিরত সার্টিফিকেট পাইল না, এলাকান কম বহুত নাই।
আর ওটা হইল বাউদা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে ওয়ালাম ইয়াদখুলাহুল জান্নাহ, যে মা বাপ পাইল আর মা বাবার খেদমত করিয়া ব্যস্ত হইতো আল্লাহ তাআলা খান কম বক্তার নাই। আর রইল বাউদা মান যুকিরতু ইনদাহু ওয়ালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম উচ্চারিত হইল আর দুরূদ পড়ল না, আল্লাহ খান কম বক্তার নাই। এই দুরূদ শরীফ বহু জাত আছে, আমি এদিকে আলোচনা দিতাম না, গেলে এটা আরও লম্বা আলোচনা হইব। এখানে এতরাজ করে যদি এতে আপনারা আমার ছোটোখাটো একটা বই আছে লতিফুল বয়ান মাসাইলের এহসান, ওখানের মাঝে আমি একটা আর্টিকুল লম্বা লিখছি যে এই দুরূদ শরীফ আমরা দৈনন্দিন জীবনে যে আমরা রেখে যে সাহেব কেবল আওয়ালের মাত্র কইতা এই রোজ অন্তর 200 বার দুরূদ শরীফ পড়িও। আর 200 বারের কথাও আছে, 300 বারের কথাও আছে, 10 বারের কথাও আছে। এই 200 বার হইতা অন্তত পক্ষে মানে কমর পক্ষে 200 বার আমরা যদি সকাল বিকাল পড়ি, হাদিস শরীফ আইছে সকালে 100 বার দুরূদ শরীফ পড়ে হচ্ছে তার আল্লাহ দিন করে 100টা হাজত পুরা করিয়ে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগিয়ে দিবা। বিকালে আবার 100 বার পড়েছে আল্লাহ রাত করে 100টা হাজত পুরা করিয়ে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে। এই দুরূদ শরীফ আমরা জীবনের একটা বড় সঙ্গী। আমরা মসজিদে আমাইতে সময় দোয়া পড়ি, দোয়া পড়তে সময় আমরা দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতালি আবদ। বাড়িতে সময় আমরা দুরূদ শরীফ পড়তাম। আমরা অনেক সময় পড়ি না নি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই রেওয়ায়তও আছে যে মসজিদে আমাইতে কইতা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, মানে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিন্তু বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ লাগাইয়া দুরূদ শরীফ পড়া হাদিস শরীফ আছে, ওকা সুবহানাল্লাহ। এই আমরা দুরূদ শরীফের বেশি করে আমরা পড়তাম। রসুলের পাক জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা যে সম্পর্ক এটারে নবায়ন করবার লাগি, আন মহব্বতর নজর আমরার দিকে টানবার লাগি। রসুলের পাক বলমাইছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি তারুদ আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে দুরুদর হাদিয়া আমার দরবারও বেজিলে, সালামর হাদিয়া বেজিলে আমি তওজ্জুহ ফিরাই আর আমার তার সালামর জবাব দিই। খুব কষ্ট এই সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন, মদিনা শরীফ রোজায়াত আরাম ফরমাইছেন। ইগান আবার বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব আন-নূর লেখছেন যে আল্লাহর তজল্লি যত জায়গাতে আল্লাহ ডালেন এর মাঝে সবচেয়ে বড় তজল্লি গা হইল রোজায়াত। এই রোজাত আল্লাহ তজল্লি ডালেন, এর কারণে মানুষ এই রোজা শরীফের জিয়ারত যাবার লাগে তো আশিক, ইমানদার হল আশিক। খেনে বলে এখানের মধ্যে বুঝতে আছে নফসিল ফেদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল ইফাফু ওয়াল জুদু ওয়াল কারাম। ইনো মাগফিরত আছে, ইনো বকশিস আছে, ইনো দুনিয়া আখিরাতুর মুশকিলাতুর সমস্যার সমাধান কেন আছে। এই রোজা শরীফ যে জিয়ারত তো মানুষ যায়, এর মাঝেও একগুলো এতরাজ করতে আসুন যে রোজা জিয়ারত দেওয়া না যায়। আমি দলিল দিয়ার নাম বড় বড় কিতাব করলে এই সম্পর্কে লেখা হয়েছে, এটাও ইবনে তাইমিয়ার আবিষ্কার। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লামকে নমাজ আনলাম। এর কারণে এই নমাজের মাঝে বিভিন্ন স্তর আছে। আমি একটা ঘটনা দেখছি, সৈয়দ আহমদ শহীদ বেরডি রহমতুল্লাহ আলাইহির খলিফা আসলে আব্দুল হাই সাহেব একদিন কইলা যে সাহাব আমি আল্লাহ নবীর সাহাবায়ে কেরামুল্লাহ খান জেলা নমাজ হুসুল্লাহ পড়তাম চাই, তোমার মুর্শিদে তানে তওজ্জু দিলা আর আল্লাহ তানে নসিব করলা সাহাবায়ে কেরামুল্লাহ খান নমাজ হুক সুবহানাল্লাহ। এই নমাজে মানুষের